আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে বাজারে গরুটা নিয়ে যামু আর গাভী গরুটাই নিয়ে যামু আর সারটাও বিক্রি হইছে। তো কত টাকা বিক্রি হইছে এটা আমি আপনারে পরে বলতেছি যখন গাভীটা আজকে বাজারে নিয়ে যামু। আর সারটা কিন্তু আমার বেচার কোনো পরিকল্পনাই ছিল না। চাইছিলাম যে এটা সামনের বছর বিক্রি করতে। যেহেতু এটা ২ দাঁত। তো আবার মনে ভাবলাম যদি ন্যায্য দাম পাই, যদি বুঝে তাহলে বিক্রি করে দেই ১ বছর না রাখি। তো আলহামদুলিল্লাহ ওইটাও আমার এলাকায় বিক্রি হইছে। আর এই গরুটা আমি হাটে নিয়ে বিক্রি করা লাগছে। আর হাটে নেওয়ার আগে কিন্তু যে হাটে তুলমু ওই হাটে বাস-টাস আগে থেকে গাড়া রাখছিলাম। এখন গাড়ি আসছে, গাড়ি আইসা আপনার বাজারে নিয়ে যাইতেছিলাম। আর এই গরুটা কিন্তু আমার ১ বছর আগে কিনা ছিল। এই কোরবানির আগেই কিনছিলাম যে কোরবানির উদ্দেশ্যেই কিনছিলাম যে কোরবানিতে যদি বিক্রি করি আরো কিছু যদি টাকা পাই তাহলে ভালো। তো এই বিক্রি করা কিনার পরে দেখি এই গরুটা ৩ মাসের প্রেগন্যান্ট পরে। ৩ মাসের প্রেগন্যান্ট এরপর বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক ভালো হইছে। আর আমাদের অঞ্চলে কিন্তু শাহিওয়াল গাভীর অনেক চাহিদা বেশি। অনেকে আমাদের অঞ্চলে কেন জানি মানুষ ষাঁড় কোরবানি দিতে চায় না। শাহিওয়াল গরুই বেশিরভাগ কোরবানি দেয়। তো এইজন্য সবাই শাহিওয়াল গরুই পালে। যেমন এই যে এই ৪ টা গরুর মধ্যে ৪ টা গরু কিন্তু শাহিওয়াল এবং বাজারে আপনাদেরকে বাজারটা দেখামু। তো এই এখন এই গরুটা তুলতেছিলাম। আর তোলার মানে সময় বলতেছিল যে সবচাইতে স্বাস্থ্যওয়ালা গরু আমারটাই। তো আলহামদুলিল্লাহ এই গরুটা কিন্তু আরো স্বাস্থ্য আছিল যদি আমি যে বাছুরটা আছে এই বাছুরটা যদি দুধ না খায় তো আরো অনেক স্বাস্থ্য হইতো। তো এমনি বাড়িতে অনেক ব্যাপারই দেখাইছিলাম। বুঝ হয়নি এইজন্য হাটে নিয়ে যাইতেছিলাম। আর এই গরুটা ১ বছর আগে কেনা ছিল ৳১,৩১,০০০ গাড়ি ভাড়া এবং হাসিল ছাড়া ৳১,৩১,০০০ আছিল। আর বাছুরটাও আলহামদুলিল্লাহ অনেক ভালোই কইতাছে আমি বিক্রি করব না। বাছুরটা যদি আল্লাহ যদি বাঁচায় ৩ বছর বা ৪ বছর পরে বিক্রি করব যদি ভালো দেখি। তো এখন হাটে যাইতেছিলাম। হাটে যাওয়ার পরপরই কিন্তু আমার গরুটা ৩-৪ জনে পছন্দ করছে। তো পছন্দ করার পরপরই মোটামুটি দাম ভালোই দিছিল। অনেকে ৮০, ৯০ বলতেছিল। তা আমি চাইছিলাম যে আরেকটু দেখি। তা আবার যখন দেখতেছি না বুঝ হইছে আমি আবার এমন না যে যেহেতু দাম কইতাছে একটু করে থাকবো। হইছিলই আর দিয়ে দিছি। আর সাথে বাজারে আনার ১০ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। তো এই গরুটা বিক্রি হইছে ৳১,৯৮,০০০ বিক্রি হইছে। তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনাদের অঞ্চলে যেই গরুর চাহিদা বেশি থাকবে ওই গরু পালন করলেই ২ টা টাকা লাভ করা যায়। যেমন আমাদের অঞ্চলে কিন্তু শাহিওয়াল গরুর সবচাইতে চাহিদা একটু বেশি থাকে। বাজার দরও অনেক ভালো থাকে। কিন্তু একটু দাম দিয়ে কেনা লাগে। কিন্তু বিক্রি করতে অনেক সহজেই বিক্রি করা যায়। কারণ শাহিওয়াল গরু তাড়াতাড়ি মাংস ধরে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর আমাদের অঞ্চলে শাহিওয়াল গরুই কেন জানি কোরবানিতে বেশিরভাগ কেনা-বেচা হয়। তো আলহামদুলিল্লাহ চাইছিলাম যে বরাবর ৳২,০০,০০০ বিক্রি করতে। তো তারা ৳২,০০০ দেয় নাই। তো আলহামদুলিল্লাহ বিক্রি করে দিলাম। করার পরে আজকে ঈদের দিন সকালে আমার গরুটা যে ষাঁড় গরুটা আছে এটা নিতে আসছে। আর এই গরুটা কিন্তু বিক্রি হইছে আরো ৩-৪ দিন আগে। কাজের ব্যস্ততায় বা যারা আমার কয়েকজন বড় ভাই আছে উনারা অনেক বড় খামারি। তো উনাদের গরু বেচার বা হাটে থাকার জন্য আমি ভিডিওটা দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ ষাঁড় গরুটা আমি ২০২৫ সালে ২০২৫ সালে এই কোরবানির বাজারের দিন আমাদের গ্রামের থেকে আমি কিনছিলাম ৳১,১৯,৫০০ দিয়ে। হাসিল নিচ্ছে ৳৫০০। তো টোটালে ৳১,২০,০০০ পড়ছিল। তো আসার সময় অনেকজন অনেক কথা কইছে যে, "কি গরু কিনছি, হইতো না বা উচালম্ব হইতো না, এটা লস খামু।" তো আমি মনে ভাবতেছিলাম যে, এটা কি হইবে আমি জানি। যেহেতু আলহামদুলিল্লাহ অনেক বছরই খামারে। তো তখন কিন্তু এটা দাঁতে নাই। তো এই বছর আইসা এই বছরও এই কয়েকদিন আগে মাত্র নতুন ২ দাঁত হইছে। তো আমি চাইছিলাম না যে গরুটা বিক্রি করতে। তো আলহামদুলিল্লাহ বুঝ হইছে বা আম্মাও কইতাছিল যে, "না, যেহেতু ১ বছর রাইখা আবার ১ বছর রাখলে তো ৳১,০০,০০০ খরচ হইব। পরে দিয়ে যদি বড় গরু বেচতে না পারে আমরা তো ক্ষুদ্র মানুষ বা ২-১ টা করে গরু পালন করি।" তো এই গরুটা আমি মানে আমার টার্গেট ছিল যে ৳৩,০০,০০০ বিক্রি করবো। ৳৩,০০,০০০ নিচে হলে আমি বিক্রি করতাম না। আর এই গরুটা কিন্তু নিছে আমার এলাকায় বা আমার শ্বশুর তারা নিছে। তো এই গরুটা বিক্রি হইছে আপনার এই ৳১,০০,০০০ ৯৫,০০০ বিক্রি হইছে। ৳১,৯৫,০০০ বিক্রি হইছে। তো এখন ঈদের দিন সবাই নিতেছিল আর গরুটা নিয়ে অনেক ভয় পাইতেছিলাম যে গরুটা কখনো বাইর করে না। যদি মানে দৌড় মারে, আমরা কিন্তু এত ভালো গরু ধরি না। তো আলহামদুলিল্লাহ গরুটা দেইখা অনেক মানে আমার এলাকায় কখনো দেখে নাই। তো সবাই আইতাছিল। নিজের থেকে অনেক ইয়ে লাগতেছিল। আর কষ্টটা তো এই গরুটা আমি ১ টা বছর পালন করছি। এই ১ বছরে আমি মনে হয় না যে এই গরুটার আমি ইচ্ছা করে একটা লাঠি দিয়ে একটা বাড়ি দিছি বা কিছু করছি। আমি অনেক মায়া করে পালন করছি। আর মানে যার গরু আছিল, একটা মহিলার গরু আছিল। উনি শুধু এই গরুটার পালছিল। পালার পর উনিও কয়েকদিন পর দেখতে আসতো, দেইখা নিচা-ফিচা দিত। তো এই গরুটা মানে আমারও অনেক আদরের আছিল। যখন গরুটা নিতেছিলাম, কষ্টটা যারা গরু পালবো তারাই বুঝবে। যারা গরু পালতো না তারা বুঝবে না। তো আলহামদুলিল্লাহ এই
কাছেই বিক্রি হইছে। তো হাঁটায়, হাঁটায় নিতেছিলাম আর অনেক মানুষ আসতেছিল। আর আমাদের এখানে ঈদের দিন সকালে যারা কাছেদের বিক্রি হয়, যারা সকাল, সকাল আসে, আসার পর গরু গোসল-টোসল করায় খাওয়ায়-টাওয়ায় দিছি, এখন সবাই নিতেছে। আর এই গরুটা আমগো ধারণা ৮.৫ মণ মাংস হইব। মানে আমগো ধারণা আরকি। অনেকে আবার মাংসের হিসাব করতে পারেন যে ভাই এটা কদ্দুর হইব। যেহেতু এটা বলা ঠিক না, এরপরও কয়ে দিলাম। আর যতই গরুটা নিয়ে যাইতেছিলাম মানে চোখ দিয়া মানে না কইতেও পানি পড়তেছিল। সবার বুঝতে দেই না। আমি কিন্তু গরুটা অনেক আদর করে ফালছি। যতই ব্যস্ততা মানে থাকি না কেন বা যতই কাজ থাকুক, কমপক্ষে রাতে হইলেও আমি তার কাছে ১ টা ঘন্টা সময় দিতাম, তারে নিচতাম, পুছতাম। তো ওরকম একটা ইয়া ছিল। তো এই যতই নিতেছিলাম মানে বুঝাইতে পারতাম না এই সময়টা যে কতটা কষ্ট লাগবে। তো কি করার এখন এটা দিতে হইব, বিদায়টা দিতে হইব। কারণ আমরা তো সারা জীবন এটা রাখতে পারতাম না। তো যতই কষ্ট কিন্তু অনেক মায়া করে ফালছি তো কষ্ট তো লাগবেই। আর আলহামদুলিল্লাহ যারা গরু নিছে অনেক সুনাম করছে। যেহেতু গরুটা আমার শ্বশুর তারাই নিছে বা হেরা কয়েক ভাগেই নিছে। তো যেহেতু বাড়ির পাশে তো জিজ্ঞেস করছিলাম যে গরুটা কেমন পড়ছে, তো সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করছে। আর শেষবারের মতো এটার একটু নিচে বুইচা দিতেছিলাম। চোখ দিয়ে পানি পড়তেছিল আর কিছুই করার নাই। তো অনেক খারাপ লাগতেছিল আর মানে এই সময় কথাই আসতেছিল না। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।